হ্যাঁ, নিয়ম সৃষ্টির তরিকা এক জবি করছ, কি জানি লেখা আছে, কি লেখা আছে পড়ছোটা? আল্লাহ আল্লাহ শব্দ কলবে 9 বার জরব দিতে হবে। জরব দিয়ে কেমনে? জরবে টাক্কা দিবা, আল্লাহ 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 আল্লাহ, এটি জরব। হ্যাঁ, এরপরে 3 বার এটা পড়বা, হাজিরি নাজিরি মাই, আবার করবা। খেয়েছে ঘন ধরে গেছে তোমাদের? হ্যাঁ, সব ক্লান্ত শ্রান্ত, জিজ্ঞাসকার করো বেশি বেশি। ক্লান্ত শ্রান্ত চলবে কেমনে? রিয়াজুল মশাকাত না করতে করতে দুর্বল হয়ে গেলে তো বাকি সময় কেমনে হবে? জিজ্ঞাসকার ঠিক আছে? বাদ দেশে বাদ ফস দুরুশ্বই পাসান ফাস জারি করতে হবে, সুলতান সুন্দর পৌঁছতেই হবে। জিকির ফিকিরি করেন না, এদের ছাত্র করে কোনো রকম, কেউ করে, কতটুক করে কি জানি। জিকির করলে জিকির জারি হয় না কেন? আহলুবাই শরীফ আলোচনা করে ইন্নামা ইউরিদুল্লাহু লিস্তাহালাল বাইত ইউতাহিরুকুম তাতহীরা, এর অর্থ বুঝা? হ্যাঁ, এর হাকিকি অর্থ কি জানো? সাধারণভাবে যে বলা হয় যে আল্লাহ পাক পবিত্র পবিত্র করছেন, সমস্ত অবিদ দূর করে। আবার ওই যে হাদিসে বলা হচ্ছে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, আহলুবাইত মুতাহারুন মিনাজ জুনুব, আর ওই যে তাহরুন মিন শাহাদাত নবুওয়াত মাউন্দের রিসালা। এখন আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক চান লিজবান মুরিসা আলাল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা, অবিদ দূর করে পবিত্র কর্ম পবিত্র করতে। এখন আল্লাহ পাক চাচ্ছেন পবিত্র করার জন্য পবিত্র করতে, অর্থাৎ পবিত্র করে সৃষ্টি করেছেন। তাই প্রথম অংশ ইন্নামা ইউরিদুল্লাহু লিজবান মুরিসা আলাল বাইত, যেটা আন্না আহলু বাইতি মুতাহারুন মিনাজ জুনুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার আহলু সুন্নাহরা সমস্ত নাপাকি থেকে পবিত্র। আচ্ছা, ইউতাহিরুকুম তাতহীরা, পবিত্রকরণ পবিত্র করেছেন। তাহরাহুমুল্লাহ মিন শাজারাতুন নবুওয়াত মাউদিল ইসলাম মুক্তাল মালাইকা বাইতুর রহম মাদিল ইলম, অনেকগুলি বিষয় বলা হয়েছে যে আল্লাহ পাক স্বয়ং পবিত্র করেছেন নবুওত স্থান, সাধারণ নবুওত মাউদের রেসালা, নবুদের বৃক্ষ, রেসালত স্থান, হযরত ফেরেশতাদের খেদমত এবং ইলিম রহমত ওনাদের থেকে, অর্থাৎ সমস্ত পবিত্র। তাই নিয়ে পবিত্র তো হয় কী করে এটা বলো দেখি? হ্যাঁ, পবিত্র হয় কী করে? যে হাদিস শরীফ আছে, একটা হাদিস শরীফ, এটা সবার জন্যই আমভাবে। প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা থাকেন, একজন জিন থাকে। তো জিনটা কি মুসলমান না কাফের? হ্যাঁ, বলো দেখি। মানুষের তো একজন ফেরেশতা থাকে, একজন জিন থাকে একটা। জিনটা কি মুসলমান না কাফের? হ্যাঁ, হ্যাঁ, তা না। একটা কিন্তু হাদিস শরীফ আছে, এই হাদিস, এটা মৌজু হাদিস শরীফ, এটা সবাই বলে। সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন বললেন এই হাদিস শরীফটা, প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা থাকেন যিনি নেক কাজে উৎসাহিত করেন, আর একটা জিন থাকে আসলে ইমান না, ওটা কাফের, ওটা ন্যাপ অস্বসাদে, হারাম কাজে অস্বসাদে। এটা যখন বললেন মানুষের সাথে থাকে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তাহলে আপনার সাথে কি আছে? মানে হাদিসের বর্ণনাটা এরকম যে হ্যাঁ আছে, তো এটা মুসলমান হয়ে গেছে।
আচ্ছা, এটা সুবহানাল্লাহ করার জায়গা না, বুঝো নাই তোমরা। এই হাদিসটা মৌজু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে একটা কাফের প্রবেশ করে গিয়ে এটা ইমানদার হবে? হ্যাঁ, আমার কাছে কোনো নাপাকি আছে কিছু? তো কুফরিটা থাকে কেমন, কাফেরটা থাকে কেমন ভিতরে? হ্যাঁ, বুঝো আমার কথাগুলি। কেন বুঝবে না তো সবাই তোমরা? আন্তাজ সুবহানাল্লাহ কয়ে ফেলাইলে। হ্যাঁ, এই হাদিসটা হলো মৌজু। এটা হাদিসটা দেখবা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে ছিল জিনটা, এটা কাফের, এটা ঈমান আনছে। তো ওনার সাথে একটা কাফের ভিতরে থাকে কেমনে? হ্যাঁ, কী করে থাকে? আচ্ছা, তারপরে যেমন এর একটা বর্ণনা আছে, হযরত ফারুক ওসমান একটা বর্ণনা আছে। উনি বলছেন ওনার বেজাল শরীফের 3 দিন আগে যে আমার সাথে যেটা ছিল এটা ইমান মুসলমান হয়ে গেছে, ওনারটা মুসলমান হয়ে গেছে। এর মধ্যে আর কারো কোনো বর্ণনা পাওয়া যায় না। আর বর্ণনা পাইছে কোনো? তো এখানে এই যে যেটা বললো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে যেটা ছিল ওটা ইমান আনছে, নাউজুবিল্লাহ। আসলে তো ওনার সাথে আবার একটা কাফের থাকে কী করে? এই আকিদাটা তো কুফরি আকিদা। ওনার সাথে একটা জিন থাকবে কাফের ভিতরে প্রবেশ করে, এটা কেমন হইল? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার কোনো কিছু না পাকি আছে, নাউজুবিল্লাহ। তাইলে তো এর একটা কাফের থাকে কী করে? দেখবা হাদিস শরীফ আছে, এটা কাফের মিথ্যা কথা। এই যে আল্লাহ বলছেন ইউতাহহিরুকুম তাতহীরা, এটা একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হইল, আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন হইল একটা বড় কামরার মধ্যে আমি থাকি, অনেক বড় একটা কামরা। এটা লম্বায় 30-35 হাত হইতে পারে, চওড়ায় 20-25 হাত হইতে পারে। তো এটার মধ্যে একটা চৌকি আছে, অনেক কোচা চৌকিতে আমি থাকি। তো অনেক চৌকিতে থাকি কোচাতে। তো ওখানে একটা বাঘও থাকে কাছে। আমি জানি তো বাঘটা কিছু করে না, যেন বাঘটা থাকে ঠিক মতোই। বাঘটা মোটামুটি বড় সড়োই, ডোরা কাটা বাঘ। ওইটা 3-3.5 হাত লম্বা হবে, আবার উঁচু হবে 2 হাতের কাছাকাছি, অনেক বড় মোটা তাজা। একদিন আমি শুয়ে রয়েছি, দেখছি বাঘটা আমার পায়ের দিকে এসে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। আমি চোখের থেকে নামলাম, আমি বললাম যে একটা বাঘটা তো বেয়াদব সে দেখা যায়, এটা ছিল আমরা কিছু বলি নাই, তাহলে আজকে এটা শাস্তি দিতে হবে। তা আমি একজন লোক আমার একটা মুগুর দাও, একটা মুগুর দিছে আমাকে। তো ও মুগুর দিয়ে আমি বাঘটাকে খুব আঘাত করতে থাকলাম, করতে থাকলে এটা মানুষ হয়ে গেছে। আরে মানুষ হয়ে গেল, তাই আমি বললাম যে হিন্দে বের হয়ে যেতে, এটা একটা শয়তান, সেটা আমি যাবো না। তারপরে নিয়ে মারতে মারতে একদম এক প্রান্তে নিয়ে একদম এটা নিশ্চিহ্ন করে দিলাম, মিটাই দিলাম। তো পরে বুঝলাম যেটা আসলে ওই যে জিনটা যেটা আমার সাথে থাকতো, ওই জিনটা আমার সাথে থাকতে পারতো না, আলাদা থাকতো। তো এখন যখন আলাদা থাকতো, তো এটা ওই সুরতে আসছিল, তো এই জন্য সে যাবে না, সে থাকবে। এখন যখন মিটিয়ে দিলাম, এটা একদম নিশ্চিহ্ন হয়ে গেল। তখন এই যে ইউতাহহিরুকুম তাতহীরার যেটা বলে যে আল্লাহ যে বলছেন পবিত্র করেন হযরত আহলু বাইত ওনাদের, আসলে ওনাদের সাথে এই যে জিনটা, আসলে জিনটা থাকেই না, এটা পুরো বের করে দেওয়া হয়। তারপর যখন মুজাদ্দিদ আল ফিসান উনি বলছেন যে ওলি আল্লাহ যত বড়ই হোক না কেন, আবাতিস খাকবাদের তাসিরের কারণে কিছু কাজ এদিক সেদিক হইতে পারে। আসলে হাকিকত হচ্ছে এটার ওই যে জিনটা থাকে, যে
ওই জিনটার কারণে কিছু ব্যতিক্রম কিছু হইতে পারে। আর ওইটা যখন বের করে দেওয়া হয় তখন আর ওই তাসিরটা থাকে না। তো একজন আহলুবাসী ওনাদের থেকে যদি বের করে দেওয়া হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে থাকি করে। হ্যাঁ, বুঝো আমার কথা বললি? ফিকির না করলে তো বুঝবো না, এটা এটা মানুষ বুঝবেন, এটা বিষয়টা কঠিন বিষয়। একটা ফেরেশতা, একজন ফেরেশতা থাকেন, ফেরেশতা ন্যাক কাজে উৎসাহিত করেন, আর জিনটা থাকে এটা কাফের, এটা বদ কাজে অসহ্য দেয়। এখন ন্যাক কাজ করলে জিনটা দুর্বল হয়ে যায়, আবার যখন মানুষ গুনাহ বেশি করে তখন ফেরেশতা দুর্বল হয়ে যান, তখন সে গুনাহ কাজ করে বেশি। তো ওইটাকে যখন বের করে দেওয়া হয় তখন আর ওই তাসিরটা থাকে না। তো এখন যদি ইউতাহের কোন তাসিরের অর্থ এরকম হয় যে বের করে দেওয়া হয়, তো বের করে দিলে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শান মধ্যে বলা হচ্ছে হাদিস শরীফে ছিল, ওটা ঈমান আনছে নাউজুবিল্লাহ। তাহলে থাকে কেমনে? মৌজু হাদিস, মিথ্যা হাদিস, মৌজু হাদিস, হাদিসটা মৌজু, মিথ্যা, এই মনে করে। বুঝতে পারছে এখন? বন্ধ করে দিই। কি স্যার? ওটা আসলে হয়তো আহলুবাসী ওনাদের থেকে এটা পুরো বের করিয়ে দেওয়া হয়, ওটা সাথেই থাকে না। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে কী করে থাকতে পারে? এবং ওনার সাথে কাফের প্রবেশ করবে, এটা ইমানদার বানানো হবে। তাইলে যতদিন ইমানদার হয় ততদিন তাহলে একটা কাফের ছিল, নাউজুবিল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এখন পবিত্র বললে তো শব্দ আরও কম হয়। ওনাকে যে সৃষ্টি করলেন, উনি যে তাসসিম আনলেন, তাহলে ওনার বিষয়টা এখানে নাপাকের স্পর্শ থাকে কোথায়? যেখানে সামান্য স্পর্শের কারণে একটা এই ধুলাবালি হোক বা যেটি হোক সেটা আশ্বাসজনিত সম্মানিত হয়ে যান, তাহলে ভিতরে একটা শয়তান থাকে কেমনে? হ্যাঁ, বুঝো আমার কথাটা? বুঝতে পারছো? এটা মৌজু হাদিস শরীফ, মানুষ আন্দাজে বর্ণনা করে। ওইটা ওই শয়তানটা থাকেই না, এরকম কিছু কোনো কিছুই থাকে না। ওই ফেরেশতা উনি একা থাকেন। তারপর যেহেতু পবিত্র পবিত্র করা হয়, তাহলে তো নাপাকি থাকতে পারে না, তাহলে এটা শয়তান থাকে কেমনে? শয়তান ওইটা তো জিনটা হইলো কাফের, জিনটা হইলো কাফের, বুঝলা? এখন মানুষ আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা এটা বুঝতে পারে না। জুয়েলাত লিল আরদ মাসজিদ ও তাহুরা, যে আমার সম্মানার্থে সমস্ত জমিনকে পবিত্র করেছেন, নামাজের স্থান করে দিয়েছেন, অর্থাৎ নামাজ পড়ার মতো পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওনার দুনিয়ায় তাসসিম ওনার কারণে এরকম যদি হয় সমস্ত জমিনগুলি সৃষ্টি, তাইলে ওনার অবস্থাটা কি? এগুলি কতগুলি মৌজু হাদিস শরীফ দিয়ে এই সমস্ত নানান ফেতনা সৃষ্টি করছে। বুঝতে পারছো কতগুলি? না বুঝো নাই? হ্যাঁ, এটা নূরে মুজাসসাম। আবার এদিকে বলা হলো ইয়া নিসা নবী লাস্তুন্না কাদিমিন আন নিসা, হযরত উম্মাহাতুল মুমিনিন বলা হলো আপনার কোনো কাজ সৃষ্টি কার মতো না। আসলে তো কার মতো তো নাই, ওনাদের পবিত্র মতো পবিত্র করা হয়েছে। তাহলে অর্থাৎ সমস্ত কিছু থেকে যদি পবিত্র পবিত্র করার পরে যদি একটা শয়তান থাকে ভিতরে, তাহলে কেমন হইল? হ্যাঁ, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানরা ইমান আনলো, বাকি ইমান আনে নাই।
আর ওগুলির বের করে দেওয়া হয়েছে সব। না, থাকে না, বের করার মতো বের করে দিচ্ছে। মানে পবিত্র করার মতো পবিত্র করা হয়েছে। পবিত্র অর্থ কি? এখানে কোনো অবৈধ থাকতে পারে? নিখুঁত হয়ে গেছে। এখন তো মানুষ এগুলো বুঝে না, এই জন্য এলোমেলো বক্তব্য দেয়। হ্যাঁ, বুঝবে না, ঠিক আছে। এটা সম্পূর্ণ বের করে দেওয়া হয়, এটা থাকে না, যার জন্য কোনো অপবিত্রের কোনো লেশ থাকে না, তাসিরটা থাকে না। এই জন্য জিকির আজকাল বেশি করা উচিত, জিকির ফিকির করা উচিত। জিকির আজকাল করলে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর যদি জিকির করে কোনো মুসলমান বানানো যায় তো ভালো, আর বের করতে পারলে তো আরও ভালো। তবে এটা দেখা গেল যারা হয়তো আহলে বাইত যারা আছে ওনাদের আসলে অন্তর বের করে দেওয়া হয়েছে, এটা নাই সাথে। হ্যাঁ, আবাতেশ খাক বাদ মিশ্রিত এলো নফসটা, আর রু তো আলাদা। কিন্তু প্রত্যেকটার আলাদা একটা অস্তিত্ব আছে, রুটও তার সম্পূর্ণ আলাদা। নফসটা আসলে এক কথা বলতে গেলে নষ্ট হইল দুনিয়ার দিক থেকে, আর রুট হইল আলমে আমরের তরফ থেকে। এটা আলমে খলকের থেকে হলো নফসটা, আর আলমে আমরের তরফ থেকে হইল রুটা। দুইটা দুই দিক থেকে। হ্যাঁ, যে কোনো সুরত হইতে পারে, হ্যাঁ, অসুবিধা নেই। এমনি কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আকৃতি আছে, সেটা হলো আমল অনুযায়ী। এমনি তো আকৃতি যা আছে তাই, কিন্তু ওটা আমল অনুযায়ী পরে ওটার সুরতটা পরিবর্তন হয়। দুইটার উপরে, হ্যাঁ, জিসিম আর দুইটার উপরে। জিসিম এবং রুট দুইটার উপরে আজাব হবে, যেহেতু দুইটা জিনিস তার সম্বিধান। তার রুটে বের হয়ে গেলে তার জিসিমটা থাকে, আবার জিসিম যখন রুটে প্রবেশ করে তখন সে জিন্দে হয়ে যায়। একটা সন্তান যখন ইয়েতে পয়দা হয় তখন তো সময় মতো তার রুটে এসে পৌঁছে, তখন সে জিন্দা হয়। হ্যাঁ, না ঘুমায় না। ওটা বলে যে রুট একটা ইয়ে আছে, এটা নাম রুয়ে সাইলেনি বলে এটাতে, যেটা সফর করে। কিন্তু মূল রুটা তো ঠিকই থাকে, ওটা সুপ্ত অবস্থা থাকে, আর বাকিটা ইয়ে করতে থাকে। আর সে তো রুটে তো অনেক জায়গায় দিক সেদিক যায়, যদি সে ইন্তেকাল করে তখন পুরোটাই বের হয়ে যায়। ইন্তেকাল না করলে তো পুরোটা বের হয় না। পবিত্র করার মতো পবিত্র করা হয়েছে। এটা যদি হযরত আহলু বাইত শান মোবারক এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক কি হবে? হ্যাঁ, ওনাকে মানুষ চিনতে পারছে? চিনতে পারেন না, বুঝতেই পারেন না ওনার সম্মান। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অনেক হাদিস লাস্তুক আদিকুম, এরকম অনেকগুলি হাদিস আছে। আমি তোমাদের কারো মতো নই। আসলে তোমার এটা বুঝেই নেই হাদিস শরীফগুলি।
লাইফ শুরু, এইটা এরকমই, সবার জন্য একই হুকুম। তারা দেখে কিন্তু আসলে দেখে না, চক্ষু থাকতে দেখবে না, কান থাকতে শুনবে না, অন্তত বুঝবে না, ওইটাই আর কি। এখনটা কাফেরদের জন্য এক প্রকার, আবার এই সমস্ত মুসলমানদের জন্য আরেক প্রকার। নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচজনের শান মরকটা তো সূক্ষ্ম বিষয়। সেটা তো কঠিন বিষয়টা। এখন কোরআন শরীফের আয়াত শরীফের তো ব্যাখ্যার তো কোনো শেষ নাই। আল্লাহ পাক অসীম, ওনার কালামুল নসিবটা অসীম। না, অনিচ্ছাকৃত বলে জন্য তো ক্ষমা অবশ্যই থাকবে। এখন আসলে সবাই তো এই যে বর্ণনার উপরে নির্ভর করে, সনদের উপরে, যে বর্ণনাকারী সেকারাবির দ্বারা, এই জন্য। কিন্তু আসলে সেকারাবি সবটা তো গ্রহণযোগ্য না। অনেক সহিহ হাদিসও আসলে এটা বর্ণিত আছে, আসলে এটা মৌজু। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমরে যে হাদিসটা, যদি বল হাদিসটা যেরকম কাফের ছিল, এটা আল্লাহ সাহায্য করছেন, মুসলমান হয়ে গেছে, এটা তো কোনোদিনই গ্রহণযোগ্য না, এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা মৌজু হাদিস শরীফ, এটা তাহকিক করলে দেখা যায় মৌজু। বিষয়গুলি তো কঠিন, এগুলি। হ্যাঁ, অর্থ আছে, হ্যাঁ সবই, হ্যাঁ হাদিস জাহির বাতিন দুইটাই আছে। এই জন্য বলেন আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান মোবারকটা, এটা একটা তো কল্পনাতীত বিষয়। আসলে আল্লাহ পাক যেরকম, আল্লাহ পাককে মানুষ বুঝতে পারবে না কোনোদিন। আল্লাহ যেরকম অনেক পবিত্র বললেও তো এর অনেক ঊর্ধ্বে, সুবহান আল্লাহ, আল্লাহ পাক পবিত্র, এই আরও অনেক ঊর্ধ্বে। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এরকম। এখন মানুষ যে তার দৃষ্টি, তার আকল, তার বুদ্ধি, তার ইলিম কালাম অনুযায়ী সে যেটুকু বুঝে সেটা সে বলে। কিন্তু আসলে আকীদাটা তো অনেক উচ্চ রাখা উচিত, বিশুদ্ধ রাখা উচিত। এটা কঠিন একটা বিষয়। মানুষ তো বিষয়গুলি ফিকিরই করে না, ফিকির না করলে বুঝবে কেমনে? আর জিকির নেই, যদি জিকির নাই, ফিকির নাই, আবার রুহানি তরক্কি নেই, রুহানি তরক্কি না থাকলে বুঝবে কেমনে? এটা তো আলাদা একটা বিষয়। আর একটা হলো যে মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি, এলমেলাদুন্নি ছাড়া তো এগুলি বুঝবে না। জাহিরি এলিমের দ্বারা বা সাধারণ এলিমের দ্বারা বুঝবে না এগুলি। যেমন যে কোরআন শরীফ, যেমন কোরআন শরীফ, এটা কয়েকজনের থেকে বর্ণিত আছে। যেমন সাহাবাই কিরাম হযরত ইমামুল আউয়াল ইসলাম উনি আছেন, তারপরে হযরত ফকিহুল উম্মত আব্দুল মাসউদ একজন আছেন, ওনারা বলছেন। আবার এদিকে হযরত উম্মুন নাস সালেহ সিদ্দিক উনিও বলছেন যে কোরআন শরীফ কোথায়, কখন, কীভাবে নাজিল হচ্ছে, কোন আয়াত কখন নাজিল, সব আমাদের জানা আছে, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ আছে। তাই ওনাদের জানা আছে ওনাদের এগুলি। কিন্তু এখন তো ওগুলি জানা থাক ঠিকই আছে, ওনাদের ইলিমে আছে, কিন্তু কোনো বই পুস্তকে তো নাই, কিতাবে দিতেগুলি নাই। মানুষ জানবে কেমনে? মানুষ তো জানতে পারবে না। হুম, হ্যাঁ থাকতে পারে, অসুবিধা নেই, ঠিকই আছে।
থাকতে পারে। কারণ এই ইলমটা তো ধারাবাহিকভাবে আসবে। যে মূল ইলমটা কিন্তু সিনা বসিনা যেটা আছে, এটা মূল ইলমটা সিনা বসিনা। এখন কিতাবে আছে বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু এটা ছিল জাহির ইলমটা আছে, বাতিন ইলমটা তো এখানে নাই। বাতিন তো নিজবতের সাথে সম্পর্ক, মানুষ তার এগুলি বুঝে না। যদি মানুষ বাতিনিটা বুঝতো তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মান ওটা বুঝতো। আমার বলার বিষয় হচ্ছে সেটাই, যে আসলে মানুষ কিন্তু জিনিসটা বুঝেই না। যে আমরা বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে সম্মান মোবারক, আল্লাহ পাক স্বয়ং সালাত পেশ করতেছে, এটা কি সোজা জিনিস নাকি? মানুষের বুঝেই নি এটা। আল্লাহ পাক ওনার হাবিব, ওনার মাহবুব, ওনার জন্য সব, ওনাকে ইত্তেবা করলে আল্লাহ মহব্বত করবেন, কত কিছু আছে কোরআন শরীফে, কত ছানাসিবত আছে। তো মানুষ বুঝলে কি? কিন্তু কোরআন শরীফে বুঝে নাই। আবার যেমন ওই যে ওই জাকাজাল্ল মিসাকান নবী, আল্লাহ পাক নিজে সাক্ষী হইলেন, ওয়াদা নিলেন সবার থেকে। তো এই বিষয়টা তো সোজা জিনিস না। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মান বড়টা কত বুলন্দ। আবার আল্লাহ রফান আলাকা জিকরাক, আলোচনা ইত্যাদি বুলন্দ থেকে বুলন্দতর করেছি। তো কত বুলন্দ করছেন, এই বুলন্দিটা তার মানুষ জানেন না। যিনি খালিক, যিনি মালিক, রব ভালো, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা জানেন। বিষয়টা তো অনেক সূক্ষ্ম বিষয়। হুম, হ্যাঁ, আচ্ছা। সে ভুল করছে। বলা হচ্ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে মহব্বত করে। একটা বান্দা আল্লাহ পাকের মহব্বত শুরু করতে থেকে আনতে দেয়, এটা তার ঠিক হয় না। এটা বলতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে আমি মহব্বত করি। এমনি বলেছে তা আমভাবে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার আল্লাহ পাক ওনাকে বেশি মহব্বত করে, ঠিকই আছে। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে বেশি মহব্বত করতে হবে। যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ইমানদার হবেন ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করা পর্যন্ত। এখন এই যে সবচেয়ে বেশি মহব্বত, তাহলে কার থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে? এটার ব্যাখ্যা কি? হ্যাঁ, সবচাইতে বেশি মহব্বত করতে হবে। আসলে তো প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মহব্বত করতে হবে, তারপরে আল্লাহ পাক, আল্লাহর মহব্বতটা। ওনাকে মহব্বত না করলে আল্লাহর মহব্বত আসবে না। ফাত্তাবিনি হুবিবকুমুল্লাহ, ইত্তেবা করলে ওনার মহব্বত না করে ইত্তেবা করবে কেমনে? যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মহব্বত করবে সে খাসভাবে, তখন আল্লাহ পাক মহব্বত করবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বত মহরক ছাড়া আল্লাহ পাকের সাথে কোনো সম্পর্ক নাই। এটা মানুষের বুঝে নেই এগুলি। আর একটা হলো এলমে তাসওয়ার পরিভাষায় আবার একটা বিষয় আছে, সেটা হলো আসলে
এই আল্লাহ পাক ওনাকে মহব্বত করে, যেটা যারা বলে যে আমার আল্লাহ পাক ওনাকে মহব্বত করবে, সে ঠিকই আছে। এটা হলো আসলে এটা হলো বেলায়েতে সুগরার একটা তাসির। বেলায়েতে সুগরার তাসির এটা হলো ওই ওয়াহদুল ওজুদের একটা তাসির। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মহব্বত করার যে বিষয়টা, এটা প্রথমত হলো বেলায়েতে কোবরা, এর হলো কামালাতে নবুয়ত রাসালাত তাসির। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে যদি কেউ বিশ্বাস না করে, সে আল্লাহ পাকে বিশ্বাস করতে পারবে না। এটা হলো দুই রকম। একটা মানুষ আল্লাহ পাকে সরাসরি বিশ্বাস করে, একটা স্বাভাবিক একটা মানুষের সাধারণ বান্দার অবস্থা। আর একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সে মহব্বত করবে, তো মহব্বত করে তার ইমানটা পূর্ণ হবে, তখন এটা তার উরুজ এবং নুজুল হয় আর কি। তখন ওই মহব্বত করে যখন সে ফিরে আল্লাহ পাকে মহব্বত করবে, তখন তার মহব্বতটা পূর্ণ হবে। এমনি যে সে প্রথম যে মহব্বত, এটা যে কোনো হাকিকি মহব্বত না। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, মহব্বত করার পর আল্লাহ পাক ওনাকে যখন মহব্বত করে, তখন এই মহব্বতটা পূর্ণ হয়। এই যেমন যে হাদিস আছে না, ওই যে অন্যা লা মিসলুল কোরআন আওয়াকসারু, অন্যা লা মিসলুল কোরআন আওয়াকসারু, অর্থাৎ আল্লাহ আমাকে যা দিছেন এটা কোরআন সম্পূর্ণ, বরং তার চেয়ে গুরুত্বপূর্ণ। তো তার চেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহ পাকে মানবে কোত্থেকে? সমস্ত ইহুদি নাসারা যারা আছে, এটা তো আল্লাহ পাক ওনাকে মানে, তা তো কাফের, ইমানদার না। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মানলে তখন সে ইমানদার। তাহলে অবশ্যই সে আল্লাহ পাক ওনাকে মানবে। আল্লাহ পাকে যে মানে, সে কোনোদিন নূরে মুসলমান মানতে পারবে না। জিনিসটা তো উল্টো হয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তখন আল্লাহ পাকে মানতে পারবে, এছাড়া মানবে কেমনে? সাধারণ যদি তাসওয়ুফের পরিবেশে বলা হয়, যদি এক লোক বায়াত গ্রহণ করে, সে বায়াত গ্রহণ করে সে কী করবে? সে যদি আল্লাহ পাকে মহব্বত করি, সে জীবনে ফয়সাজ্য পাবে না। আবার সে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারবে না, সে কোনোদিন ফয়সাজ্য হবে না। তার তো তার কামেল শায়খুনার মাধ্যমে যাইব। কামেল শায়খের তার নিজবট্ট গাঢ় হইব, তখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মহব্বতটা পাবে। ওনার মহব্বতটা পেলে তখন আল্লাহ পাককে পাবে। তরতিবের বাইরে গেলে তো সে পাবে না। কথাটা তরতিব মোতাবেক যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স চোখের হয়ে কোবরা দেব। ওখানে যদি আটকে থাকে তাহলে তার হয় না। ওই যে ইয়ের যে ফুরফিস সাহেবের যে একটা মুরিদ, কি নাম জানি তার, হ্যাঁ হ্যাঁ, মকসুদ আব্দুল মোমেন, ওই যে 7 বছর ছিল, এটা হলো নিসেন আম্মা সেওয়াল্লাহ। এটা হল বেলায়েতে ছোকরাটা সবক। নিসেনে আম্মা সেওয়াল্লাহ, নিসিয়ান অর্থাৎ আল্লাহ পাক সব ভুলে যাওয়া। ওই সবকে মোরাকে বৈশা সব ভুলে গেছে। তো ভুলে গেছে, তার 7 বছর গেছে গে। তো এটা হলো বেলায়েতে ছোকরা একটা সবক এটা। আবার এমনি যেটা লেখে, ধরুন কল লতিফার ফানা হইলে, যেটা যখন ফানা হয় তখন আল্লাহ পাক ছাড়া সব ভুলে যায়। এটা যখন বাঁকা হতে ফিরে আসে, তখন আল্লাহ পাকের মহব্বতটা ঠিকই থাকে, তখন সব সৃষ্টিও স্বাভাবিক থাকে। তো এই সুফি আব্দুল মোমেন, এটা আসলে বেলায়েতে ছোকরা ইয়া, ওই নিসে নাম্মা সেওয়াল্লাহ, এটা নকশবন্দিকে সবকগুলো আছে। ওই নিসে নাম্মা সেওয়াল্লাহ সবকটা আসলে বেলায়েতে ছোকরার। এটা আসলে বেলায়েতে ছোকরাও নয়, এটা আসলে হ্যাঁ বেলায়েতে ছোকরার। এটার ওই ইয়ার কি, এটার ওই ওয়াহদুল ওজুদ, যেটা হলো মানে তারা মনে করে যে সমস্ত কিছুই আল্লাহ পাক। আর হামা উস্ত হামা আজুস্ত সব আল্লাহ পাক। আসলে সব হামা আজুস্ত সব আল্লাহ পাক থেকেই, আল্লাহ পাকই সব সৃষ্টি করছে। তো নিচে নাম্বার স্যালোতে গেলে এইটা হালসা হয়। এটাই জন্য যে ইয়েতে লেখছে মজুদার মুক্ত লেখছেন উনি অনেকগুলি। যাই হোক, তো উনি ওই বলছেন অনেক সুবির এরকম করে। এখন ওনার মুক্ত আছে, তো ওনার মুক্ত অনেক লম্বা ব্যাখ্যা করছে, যেন মানুষ বুঝে না। সংক্ষেপে লেখলে হয়তো বুঝতো। কারণ যারা অধিকাংশ দেখা গেছে আউলিয়াকের, আমরা এই বেলায়েতে কোবরা বা কামালাতে অনুবোধ পর্যন্ত অনেকেই বুঝতে পারে না।
অনেকেই বুঝতে পারে না, ওই সুগরা পর্যন্তই। আর অহদুল ওজুদের মধ্যে অধিকাংশ হজরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ, ওনার থেকে হজরত মুজাদ্দিদ যদিও ওনার নেয়ামতটা সুবর্দ করা হয়েছে এবং ওনার থেকে উনিও ফায়দা লাভ করছেন, কিন্তু উনিও কিন্তু যাইতে পারেন না। হজরত মুজাদ্দিদ আলসিফত উনি তো বেলায়েতে কোবরা কামালাতে নবুওয়াতে রাসালাতুল্লাহ হাকিত কাইমত থেকে পড়ছেন, কিন্তু ওনার যিনি শায়েখ উনি তো পড়তে পারেন না। যার জন্য ওনার থেকে যে সিলসিলা বের হয়েছে আলাদা, যেটা মুজাদ্দিদ আলসিফত ছাড়া, এই জন্য অনেক ওই যে এটা আমাদের নকশবন্দি তরিকা বের হলে পাওয়া যাবে, এটা অনেকে লেখে, ওনার অনেকে বাকাবিয়া সিলসিলা তরিকা, অর্থাৎ বাকি বিল্লাহ রহমতুল্লাহটা। ওই সমস্ত লোকগুলি আসলে হয়তো মুজাদ্দিদ আসলে অনেক চিনতেই পারে না, ওনারই চিনতে পারে না। ওনার যে বর্ণনাগুলি এগুলি মানুষ বুঝে না। এই মুক্তসরে যে লেখা হয়েছে, এখন যারা হয়তো করতে, কিন্তু ভাষাটা একটু কঠিন বোঝাটা। এখন প্রত্যেক বান্দার মূল হাকিকত হচ্ছে গিয়া সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্পর্কে তাকে পৌঁছতে হবে। তখন পৌঁছতে পারলে তখন বাকিটা এমনি হবে। তারপরে অনেক আছে, অনেক নিয়মকারী আছে, যাই হোক। কারণ প্রত্যেক অলি আল্লাহরা ওই যে আল্লাহ একটা নাম মহরের উপরে তার উৎপত্তি, তো সেই নাম মহরটা কার অধীনে, কোন নবী রসুলের, সেই অনুযায়ী যায় তারা। ওই যে মাশরাফ দিলে বলে আর কি। এখন এগুলো আসলে সবাই ক্ষুদ্রময় বিষয়। এখন কোশেশ করতে হবে, বান্দা কোশেশ করুক যে আল্লাহ পাক এমন আর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসমানদের রহমত মোবারক দ্বারা ফায়দা লাভ করব। এই রহমত মোবারক যদি সে আস্থা স্থাপন করতে পারে, তাহলে তার তরুক্ষিটা বেশি। আর যদি সে মনে করে আমি রিয়াজত মাসাকাত করে করবো, তাহলে পারবে না। তো কুদরতি বিষয়। সায়ের ইলে হলো দায়ের ইমকানের মধ্যে, সায়ের ফিরলে হলো বেলায়েতে সুগরা, আল্লাহ পাকের দিকে সায়ের ফিরলে মানে আল্লাহ পাকের ইসিমের মধ্যে সবর করে। আর সায়ের আনিল্লা বিল্লে হইল বেলায়েতে কোবরা গিয়ে আল্লাহ পাককে হাসিল করে আল্লাহ পাকে নিয়ে প্রত্যাবর্তন করা। না, ফানা তো প্রথমে হইতেইব, মুড়িদ তার সাইকেল হইতে প্রথমেই ফানা হইতেইব। আন্ডালে গেলে তার হবে না একটাও, ফানা নইলে একটাও হবে না। একটা লোক যদি প্রথমে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান না নেয়, তাহলে আল্লাহর ইমান আনতে পারবে না। তো এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাবে না, তখন পাবে কোথা থেকে? এখন কামেল শায়েখ ওনার পাইব, তো ওনার মধ্যে তার ফানা হইতেইব। ওখানে ফানা হইলে তাইলে সে আস্তে আস্তে পর্যক্রম হাইগেতে ফানা হবে, বাঁকা হবে। আর শাইখ হলে কাউমি কান্নে বেফি উম্মতিহি, শায়েখ ওরকম যেমন একজন নবীর ওনার উম্মতের মধ্যে, এই তরতিবে যাইতে হবে। এখন তার শায়েখের মধ্যে তার ফানা হইতে হবে। যদি শায়েখ ফানা হইতে পারে, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ফানা হবে, আল্লাহ পরমেশ্বর ফানা হবে, তারপরে তার বাঁকা হবে, স্থায়িত্ব লাভ করব। এমনি তো পারবে না। তো কুদরতি বিষয়। এখন এই জন্য কোশেশ করতে করতে একসময় হয়তো হয়ে যাব। ওই জন্য বলে যে এক চশমা জাদান গাফেল আজাদ শাহনাবাসী, সাহিত্যকে নেগায় কোনো আগানাবাসী। এক চশমা জাদান গাফেল আজাদ শাহনাবাসী, সেই মহান আল্লাহ পাক, মহান হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক চোখের পলকের তোরা গাফেল হয়েও না। হইতে পারে তোমাদের রহমত মামুর দিতে চান, তুমি গাফেল পাবে না। এটা চোখের পলকের তোরা গাফেল হওয়া যাবে না। তো বিষয়টা তো অর্থাৎ নিজবোধটা ষোলনা রাখতে হবে। তো নিজবোধটা ষোলনা রাখলে তখন যদি আসে, এখন তো কেউ সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে না, তাহলে তার কামের শাখে তার নিজবোধটা রাখতে হবে। ওটা ষোলনা নিজবোধটা রাখবে, যদি রাখতে পারে তখন যদি তারপর সে কিছু পায়, এছাড়া তো সে পাবে না। এলমে তাসাউফ খুব সহজ, আবার অনেক কঠিন। মানুষ যে অলি আল্লাহ হয় না, এই জন্য তো অলি আল্লাহ হয় না, মানুষ তো বুঝেই না এগুলি। এখন তার এগুলি আলোচনা নাই,
পঞ্চে পড়াশোনা করে না, তে বুঝবো কোথা থেকে? আর আমরা যেগুলি বলি গেলে তখন সে এমনিই বুঝে না, তো কেমনি হবে? আমরা বলি সুন্নত সব পালন করা ফরজ, ওই যে কোরবানি দেওয়া ফরজ, অনেক কিছু, তে মানুষের বুঝেই না এগুলি, জীবন এগুলি বুঝবে না। যদি কারো নসিব ভালো থাকে, হেদায়েতে, সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। এই যে আয়াত শরীফ, অনেকগুলি আয়াত শরীফের, এই যে তারা যা তফসির করছে আসলে একটাও ঠিক না। সমস্ত তফসির কিতাবে আছে অনেক কিছু, কারণ যারা করছে তারা জাহেরিভাবে করছে, হয়তো হাকিকতটা বুঝতে পারেন না, যার জন্য ওই তফসিরটা ওইভাবে করতে পারেন না। সূরা ফাতিহা শরীফ, ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই তো সঠিক হয় না, এরপরে এগুলো তো রয়ে গেল। আর এরা যারা তফসির কারক যারা, কারণ তফসির কথা সবাই তার বড় অলি আল্লাহ না, তে বুঝবে কেমনে? বড় আলেম, অনেক কিতাব পড়ছে, কিতাব পড়ে একটা লিখছে, কিন্তু হাকিকতটা তো বুঝতে পারে না। এরকম অনেক আয়াত শরীফে আছে। কারণ কোরআন শরীফ তো পুরোটাই যে কান্না খুলুকুল কোরআন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার চরিত্র মোবারক, তাইলে এটা ব্যতিক্রম হয় কেমনে? এই যে সূরাগুলি দেখা যায়, সূরা আবাসা শরীফ, সূরা তার ওই যে তাহরিম শরীফ, এরকম আরো অনেক সূরা, তার সূরা মুমতাহিনা, এদের অনেক কুফরি লিখে থুয়ে দিচ্ছে মানুষ, অনেক আরো অনেক আছে। কারণ তারা এগুলির হাকিকতটা উপলব্ধি করতে পারে না। আবার যেমন এই যে সূরা নূর শরীফে যেমন হযরত উম্মুল মিনাস সালেহ সিদ্দিক ওনার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এটা তো সেই ৬ষ্ঠ হিজরিতে হয়েছে। তো এরপরে যারা কিতাব লেখে, তাহলে ওনাদের বিরুদ্ধে লেখে কেমনে? আল্লাহ যেমন ইয়াইজুকুমুল্লাহ তাউদুল ইসলাম আবাদিন কুনতুম মুমিনিন, ইয়াইজুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, তোমরা এরপরে ভবিষ্যতে কোনো দিন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম শানমরে চুচরা করবা না, যদি ইমানদার হও। এটা তো নাজিল হলো ৬ষ্ঠ হিজরি শরীফে। যারা হাদিস তাফসীর ফিকহ যারা পড়লো, যারা ইমাম মুস্তাহিদ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করলো, তাহলে তারা এটা কি পড়ে নাই শরীফটা? হ্যাঁ, পড়ে নাই। তাইলে ওই ব্যতিক্রম যে হাদিস শরীফ নাম দিল যেগুলি রে, এগুলি কিতাবে আসে কেমনে? এগুলি তো মৌজু সবগুলি আসলে। আর তারা মানদণ্ড নির্ধারণ করে সেকারাবি দেখে, ঠিক আছে সেকারাবি দিয়ে করুক, আসলে সেকারাবির সাথে সাথে এটা একটা মানদণ্ড, যেটা আমরা বলি সেটা তারা ভুল করছে। সব প্রত্যেকের শান মোবারক অনুযায়ী এটা হবে, সবাই শানে সব কথা তো বললে ঠিক হবে না। প্রত্যেকের ওনার শান মোবারক অনুযায়ী কথাগুলি হইতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্পর্কে যদি কিছু করতে চায়, যে কিছু করে, তাহলে ওনার বক্তব্যগুলি তো ওনার শান মোবারক অনুযায়ী হইতে হবে, এর খেলা বলিতে গ্রহণযোগ্য হবে না। আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের সম্বন্ধে ওনাদেরও শান মোবারক অনুযায়ী হইতে হবে, প্রত্যেকের তো তার শান মোবারক বক্তব্যগুলি হইতে হবে। এখন তো তার ব্যতিক্রম দেখা যায়, কঠিন, অনেক কঠিন। যারা তাফসীর কারক হোক বা হাদিস শরীফের যারা সংকলনকারী, সংগ্রহকারী, ব্যাখ্যাকারী, সবাই তো বড় ওলি আল্লাহ না, তাই বুঝবে কেমনে? আবার যারা সিরত কিতাবে লিখছে, জীবনী মোবারক লিখছে, এরা তো সবাই তো বড় ওলি আল্লাহ না, এদের সবটা শুদ্ধ হবে কী করে? বড় ওলি আল্লাহ হওয়ার পরে যাতে ব্যতিক্রম হয়ে যায়, তাহলে এই সমস্ত লোকদের কথা কেমন হবে? তফসির কবির তো লেখলেন ওই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, প্রায় 25 পারার মনে উনি লিখছেন পর্যন্ত। তো উনি লিখছেন, তো উনি কী লিখবেন? হ্যাঁ, বললে তো শুনতে খারাপ শোনা যায়, কিন্তু তাসব তো বুঝেনি নেই। তাহলে অন্য আপনি যত বড় আলেম হন না কেন, ওনাটা তো ওই জাহিরি ইলমের উপরেই হবে, বাতিনি ইলমে তো হবে না।
তাহলে ইবনে জাওজি বিশ্বখ্যাত ও আলেম, বিশ্বখ্যাত আলেম হলে কি ও তাসাব তো নাই, পরে তাসাব চর্চা করছেন। রুহানি ছাড়া, রুহানি নিসবত ছাড়া যেগুলি যাই লেখা, এগুলো তো হলো জাহির ইলমের উপরে নির্ভর করে লেখা হয়। অনেক কিতাব পড়ছে, কিতাব পড়ে একটা মূল একটা লিখে দিছে, কিন্তু এটা হাকিকতটা কি, হাকিকতটা তো বুঝতে পারে না। হাকিকতটা বুঝতে হলে তো নিসবত থাকতে হবে, এলমেলাদুন মিল্লাদুন্না ইলমা, আর এলমেলাদুনি তো সবাই নাই। আসলে যে মুস্তাহিদ হইতে হইলে এলমেলাদুন্নি লাগে শর্ত। যারা ইস্তেদ করছেন কয়জনের এলমেলাদুন্নি আছে? আর এলমেলাদুন্নির জন্য তো এলমে তাসুবের মধ্যে তাসুব তার ইয়ে করতে হবে, রুহানি তরক্কি হইতে হবে। রুহানি তরক্কি যদি না হয় তাহলে তো এলমেলাদুন্নি আসবে কোত্থেকে? কিন্তু একটার সাথে একটা জড়িত। তারপর আবার হ্যাঁ, না বুঝবে কেমনে? বুঝতে পারবে, সে তো জিকির ফিকির করে না। জিকির আজকাল তো অনেক জিকির করা উচিত, জিকির করে নিজবরটা হাসিল করতে হইব। নিজবরটা হাসিল না করলে তো হবে না। এটা যে যত কিছু করুক তার অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে এটা নিজব স্থাপন করতে হবে। আর এগুলি সমস্ত যে অন্য অন্য যারা আছে ঠিক আছে, আবার এদিকে হজরত উম্মাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনাদের সাথে নিজবরটা স্থাপন করতে হইব। এছাড়া তো সেগুলি কোনোদিন কিছু হাসিল করতে পারবে না। কারণ ওনাদের মাধ্যমে যেমন ওই যে হাদিস শরীফটা রয়ে গেছে, খুজু নেসবা দিনিকুম, খুজু নেসবা দিনিকুম, যে তোমরা দিনের মানুষ অর্ধেক দিন, আসলে দিন অর্ধেক না, অর্থাৎ ওহি মোবারক ছাড়া পুরোটাই, ওহি মোবারক ছাড়া পুরোটাই হযরত উম্মুনা সালাসিদের ওনার থেকে সংগ্রহ করতে বলছেন। মানে না, ওনাদের লিপটাই অর্ধেক, মানে অন্য অন্য সকলের ইমানটাই অর্ধেক, অর্ধেক অর্থ হলে কি ওহি মোবারক ছাড়া আর কি। হ্যাঁ, ওহি মোবারক দিলে এটা পুরোটা হইল। এখন তো আর ওহি মোবারক অন্য কেউ নাজিল হবে না, তো ওনাদের এই লিমটা ওই হিসেবে অর্ধেক বলা হয়েছে, কিন্তু আসলে তো পূর্ণই। কিন্তু এই লিমটা পূর্ণই, তবে যেহেতু ওহি মোবারক নাই আর কি, আর কিছু না। তো এই জিনিসটা মানুষ বুঝে না। আবার যখন ইমামুল আউয়াল বলা হয়েছে ইয়ে বাবুয়া আনামাদের যেমন বাবু দরজা, ওনার দ্বারা তাসবের সিলসিলা জাহির হয়েছে, ফেঁকা অনেক ওনার দ্বারা জাহির হয়েছে। তেমন এক একজনের দ্বারা একটা জাহির হয়েছে। মূল তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে, আর ওনার সাথে তো ওনারা ওনারা থাকেন, তো মূলটা তো ওনাদের থেকে বেরিয়ে, তো এইটা তো আর মানুষ বুঝে না। এই জন্য বলে ইয়া নিসা নবী লাস্তুন না কাদিমিনান নিসা, আপনার কারো মতন না, আপনার মতন হইবেন কেমনি? আবার ওর তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে থাকেন 24 ঘন্টা, তো অন্য লোক থাকতে পারবে? তো অন্য লোক কেমনি হবে? তো ওনাদের যেই ইয়া হাল মোবারক বা যেই শান মোবারক মর্যাদা, এটা অন্য মানুষ হবে কোথেকে? কোনো দিন তো হবে না। তো এটা তো মানুষ বুঝে নাই। এখানে কিন্তু অনেক ব্যাপার আছে আসলে, ওই হাকিকি ইয়া না হইলে এটা বুঝবে না, কোনোদিন বুঝবে না। এটা তো নিজবতের ব্যাপার আছে, ওনারা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে সম্পৃক্ত। তো ওনার সাথে সম্পৃক্ত, তাহলে সমস্ত কিছু তো ওনাদের দ্বারাই বেরিয়ে। আফজল উন্নাস বাদ আলমী সিদ্দিক উনি সবচেয়ে বেশি সৌদ ইখতিয়ার করছেন, ফজিলত পাইছেন, তিনি করছেন। তো ওনার চেয়ে তো বেশি সৌদ করছেন হযরত উম্মাতুল মুসলিমিনরা, তাই কেমনে ফয়সালা লইব? এগুলি কিন্তু অনেক কথা, সব কথা বলা যাবে না, অনেক কথা আছে, বললে মানুষের বুঝবে না, ইমান নষ্ট করবো।
এখন যতটুকু বোঝা সম্ভব অতটুকু বলা যায় আর কি। এখন এইটাই তো মানুষ বুঝবে না। একটা জিন থাকে, একটা ফেরেশতা থাকে একজন। জিনটা আলাদা হয়ে গেছে, তাহলে আলাদা গেল কোথায়? জিন থাকে যেটা গেল কোথায়? এটা বুঝবো কেমনে? হ্যাঁ, এটা বুঝবে? এটা বুঝবে না। বুঝছো আমার কথাটা? এটা প্রত্যেক মানুষের সাথেই থাকে, কিন্তু যখন ওই যে আয়াত শরীফে যা নাজিল হইল, যার কারণে থেকে আল্লাহ এটা সরাই দিচ্ছেন। এটা অন্য কারোর জন্য না। এটা যদি হযরত আহলু বাইত ওনার শানমোহর এরকম, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার শানমোহর কি হবে? এর তো ফিকির করতে হবে। তাহলে এই যে এই হাদিসটার বর্ণনা করা, এটাকে মওযু, মিথ্যা। আসলে এগুলি হলো নেকির সুরতে ধোঁকা দেওয়া। এটা হলো ফজিলত বর্ণনা করতে নাম দিয়া ত্রুটি দোষ বর্ণনা করা। বুঝছো আমার কথাটা? হ্যাঁ, বুঝছো? তোমরা তো সুবহানাল্লাহ কইলাম, বুঝছো যে এটা এটা হইলো তারা ফজিলত বর্ণনা করতে গিয়ে দোষ বর্ণনা করে, নাউজুবিল্লাহ। যে ওনার সাথে একটা শয়তান ছিল, ওইটা আল্লাহ পাক সাহায্য করছেন, এই জন্য মুসলমান হয়ে গেছে গা। এটা একটা মানুষ, অসুস্থ লোক ছাড়া এই কথা বলার কথা না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে একটা এইভাবে থাকে কেমনে? এটা কাফের। যেখানে ওনার সামান্য স্পর্শ মোবারক হইলে নূর তাবারকের কারণে একটা মাটি আশ্বাদিনতে সম্মানিত হয়ে যায়, ফজিলত প্রাপ্ত হয়। তাহলে ওটা ঢুকে এইভাবে থাকে কেমনে? ঢুকে কেমনে? হ্যাঁ, এটা প্রবেশ করে কেমনে? বুঝতে পারতো তোমার কথাগুলি? এটা মওযু হাদিস শরীফ। এটা থাকারই প্রশ্ন না। এটা থাকবে কেন? এটা অনেক সূক্ষ্ম বিষয় তো এগুলি। এখন মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মরক বুঝে নে দেখা এই কথাগুলি বলে, আর এই তারা বিশ্বাস করে এগুলি। তার মধ্যে কত ফজিলত না, আর সর্বনাশ, শয়তানটা ইমানদার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো শয়তান প্রবেশ করলো কেমনে? হ্যাঁ, এটা কেমনে প্রবেশ করে? তাইলে বুঝো গেলি তোমরা, কোরআনটা বুঝো, শূন্য মুখস্থ করে বুঝবা। কঠিন বিষয়টা। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি পবিত্র বললে তো এটা আর কম, শব্দ কম হয়। এর উনি তো অনেক ঊর্ধ্বে। আল্লাহ যেন আল্লাহ, আল্লাহ এই শব্দ হচ্ছে পবিত্র। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পবিত্র শব্দ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ওনাকে তো আল্লাহ পাক কুদরতময় ইয়ে করছেন। তা আল্লাহ পাক স্বয়ং সালাত পেশ করে যাচ্ছেন। আল্লাহ পাক স্বয়ং ওনার পক্ষে সমস্ত নবী রাসূলদের সাক্ষী নিলেন। সব আল্লাহ পাকই করান। এটা তো সোজা জিনিস না। একজন বলা যায় তাসবিহ মুরিদ আর মুরাদ। মুরিদ হলে যে ইচ্ছা করে, আর মুরাদ হলে যাকে ইচ্ছা করা হয়। কারণ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, মুহিব আর মাহবুব একই জিনিস। মুহিব যে মহব্বত করে, মাহবুব যাকে মহব্বত করা হয়। কারণ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি মুরাদ, উনি মাহবুব, উনি সব। আল্লাহ পাক দায়ী অনন্তকাল ধরে সালাত পেশ করেই যাচ্ছেন। এই একটা আয়াত শরীর তো যথেষ্ট বোঝার জন্য, আর তো আয়াত শরীফ দরকার হয় না। আর ওই ফাত্তাবিউনি হিবুবকুমুল্লাহ, যে আপনাকে ইত্তেবা করলে তার আমি মহব্বত করবো। আল্লাহ শর্তই দিয়ে দিলেন, এখানে শর্ত দেওয়া হয়েছে। ইজা ফাতা শর্ত ফাতাল মাসরুদ, শর্ত ফৌ দিলে মসুদ ফাউ দিল। তাহলে তা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসকে ইত্তেবা না করলে মহব্বত জীবনও পাবে না সে, জীবনও পাবে না সে। তাই তো ফিকির করতে হবে বিষয়টা কি, অনেক সূক্ষ্ম বিষয় তো। কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা মানুষের কল্পনার বাইরে জিনিসটা। এখন তোমাদের যা প্রতিদিন আমি যেগুলি বলি, যে বাদিশা বাদ সদৃশী পাশান পাশ, এগুলি ঠিক রাখো, সবাই জিকির করো বেশি বেশি।
আমলগুলি সুন্নত মনোযোগ করো, ইনিমগুলি আমাদের কিতাবাদিগুলি পড়ো, আর সবুদ ইখতিয়ার করো বেশি বেশি, আর কথাগুলি আমার শোনে বোঝার চেষ্টা করো, তাহলে যদি কিছু বুঝতে পারো, আর জীবনে কিছু বুঝতে পারবা না। আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, সাজ্জা শরীফ, দশম নম্বর প্রতিদিন পড়তে হবে কম বেশি। আর আমাদের কথাগুলি শুনবা বেশি বেশি, তাইলে যদি বুঝতে পারো, আর তো বুঝতে পারবা না, কঠিন। তাইলে আজকে মনে থাকে, আবার আর বলবো না পরে আরবার।